ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। আর অনেক দিন পর ব্লগ, তো এতদিন কেন ব্লগ দিতে পারিনি, তো সেই সব কথাবার্তা তোমাদেরকে নাই বললাম। তো যাই হোক, অনেক রকম প্রবলেমের মধ্যে ছিলাম, তো সেই কারণে আর কি এতদিন ভিডিও দিতে পারিনি। তো চলো আজকে থেকে আবার ভিডিও দিচ্ছি। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, ওইদিকে এখন তো সকালবেলা থেকে ওইদিকে মালা ফালাগুলো গাঁথছিলাম, ফুল এনেছে যে ফুলগুলো সেই সব গেঁথে নিলাম। গেঁথে এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এখন মেয়েকে রেডি করে দিই। মেয়ে আর বর যাবে হচ্ছে বরের অফিসে, তো প্রতি বছরই ওরা যায়। তো রেডি করে দিই, চলো আবার পরে আসছি। এই যে মেয়েকে রেডি করে দিয়েছি, আর এখন মেয়ে আর ওর বাবা যাচ্ছে। প্রতি বছর যেমন যায় বিশ্বকর্মা পুজোর দিন, সেরকম যাচ্ছে। এখন রেডি হয়ে গেছে দুজনেই, দেখো আবার পোজ দিয়ে দাঁড়িয়েছে। রেডি হয়ে এখন যাচ্ছে। সাইকেল পুজো দিয়েছে আজকে, সাইকেলটা পরিষ্কার করেছে, সাইকেল পুজো দিয়েছে। তারপরে ব্যাগের মধ্যে ফুল টুল নিয়েছে, ওইখানে গাড়িতে পুজো দেবে, তো সেই কারণে আর কি ব্যাগের মধ্যে ফুল নিয়ে নিয়েছে। আর মেয়ে যাচ্ছে, মেয়ের জন্য জলের বোতল, ছাতা ঠাতা এইসব নিয়ে নিয়েছে। তো চলো ওরা যাক, আর আমি এদিকে এখন কাজ বাজ করবো, তারপরে আসছি। এই যে ওরা তো চলে এসছে খেয়ে দেয়ে, আর আসার সময় আমার জন্য চিকেন বিরিয়ানি নিয়ে এসছে। আজকে বাড়িতে কিছু রান্না করিনি আমি, কারণ মেয়েও গেছিলো খেতে আর বড়ও গেছিলো, তো ভাবলাম বাড়িতে আর কিসের জন্য রান্না করব। আর কালকের ভাত ডিমের ঝোল ছিল, সেই সব সকালে খেয়ে নিয়েছি। আর এই যে এখন চিকেন বিরিয়ানি খাবো, এর মধ্যে স্যালাড আছে বোধহয়, দেখতে হবে। হ্যাঁ, আর এই যে এইটা এক্ষুনি সামনে যে একটা গ্যারেজ আছে ওখান থেকে দিয়ে গেল, লাড্ডু আছে। সামনে যে গ্যারেজটা আছে ওখান থেকে দিয়ে গেল, মানে বর এসছে তারপরেই এসে দিয়ে গেল, ডাক দিল একটা লোক এসে দিয়ে গেল। আর চলো খেয়ে নিই, এখন খেয়ে তারপরে আবার যাবো সোদপুরে। চলো খেয়ে আবার আসছি পরে। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে মেয়ে একটু শুয়েছিল, এখন রেডি হয়ে গেছি, তো এখন আবার যাবো হচ্ছে সোদপুরে। তো চলো সোদপুরে যাই, গিয়ে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো চলে এসেছি সোদপুরে। আর মেয়ে দুপুরবেলা ঘুমিয়েছিল, বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিল, ওর ঘুম পেয়েছিল, কিন্তু ওকে তুলে নিয়ে চলে এসেছি, কারণ আজকে যদি না যাই আর আসা হবে না, তো সেই কারণে আজকে চলে এসেছি। আর প্রথমেই ঢুকে যাচ্ছে রেডিমেড সেন্টারে, কারণ বাচ্চাদের জামা কাপড় কিনতে হবে। মেয়ে আর মেয়ের বাবা ঢুকছে, দেখো দুজনে। আর এদিকে দেখো মেয়ের জন্য জামা দেখছিলাম, আর দাদার মেয়ের জন্য জামা দেখছিলাম, তো এখানে কেনাকাটা করলাম, করে বেরিয়ে গেছি। আর এবার যাবো হচ্ছে সিলেদার্সে। তো যাওয়ার পথেই দেখলাম এখানে অনেক জায়গায় অটো স্ট্যান্ডগুলো আছে স্টেশনের এখানে, তো সেইখানে পুজো হচ্ছে। তো এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আমি আর আমার মেয়ে কটা ছবি তুললাম, তুলে তারপরে তো এখান থেকে যাবো সিলেদার্সে, এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো দেখো চলে এসেছি সিলেদার্সে। আর এখানে এসে আমি জুতো দেখতে দেখতে তো হাঁপিয়ে গেলাম, আর আমার বড় জুতো দেখছিল। তারপরে এখানে আমার মেয়ে, দেখো আমার বরের শু দেখতে এসছে, আর এখানে আমার মেয়ে জুতো গোছানোর কাজে লেগে গেছে। মানে এখানে কোথাও গিয়ে একটু শান্তি নেই, এখানেও দুষ্টামি করছিল, করতে করতে এই জুতোটা এখানে গোছাচ্ছে, ওইখানে গোছাচ্ছে, এই করছিল। তো চলো কেনাকাটা করে বাড়ি যাই। ভীষণ গরম লাগছে, ভীষণ গরম লাগছে। সেই গেছি 4:30টার সময়, আর বাড়িতে এসেছি এখন কটা বাজে এখন 9:30 বাজে, 9:30 না 9:30 বাজে। যখন ওখানে ছিলাম তখনই 9:10 না 15 হয়ে গেছে, এখন 9:30 বাজে। করে চলে এসেছি বাড়িতে। আর আজকে অনেক কিছু কেনাকাটা করেছি, মোটামুটি অনেক কিছুই কেনাকাটা করেছি, কিন্তু যতটা কেনাকাটা করেছি তার থেকে বেশি টাইম লেগেছে, কারণ কি আজকে প্রচুর ভিড় ছিল। সিলেদার্সে গিয়েই অর্ধেক টাইম কেটে গেছে। তো এটা হচ্ছে রেডিমেড সেন্টার থেকে নেওয়া, এটা মেয়ের জন্য কেনা হয়েছে। তো অন্যান্যবার বাবা বড় ঘেরালা জামা দেয়, বাট এই বছর আর আনলাম হালকার পরে, মানে নর্মাল কিছু দাও। তো এটা সবসময় পরার জন্য এটাই দিয়েছে। এর জামাটা খুব সুন্দর, খারাপ না, ভালো, কাপড়টা খুব সুন্দর, ওই কারণে ওর বাবা নিল। তো এই জামাটা হচ্ছে মেয়ের। আরও অনেক কিছু কেনা হয়েছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখতে থাকো তোমরা। আর এই যে এই জামাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদার মেয়ের জন্য, না আমার দাদার মেয়ের জন্য না, এটা হচ্ছে দেওরের মেয়ের জন্য কেনা হয়েছে, এটা দেওরের মেয়ের জন্য কেনা হয়েছে। আর একটা এরকমই সেম, ওটা হচ্ছে দাদার মেয়ের জন্য কেনা হয়েছে, এই যে সেটা। তো একই বলে ওই জন্য আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম ওটাই হয়তো। তো এটা হচ্ছে দাদার মেয়ের জন্য কেনা হয়েছে, সেম দেখো, একই কালার, একই সব কিছু সেম, শুধু সাইজটা আলাদা। আর এখানে একটু ডিজাইনটা আলাদা, ওখানে হচ্ছে হাতাটাও আছে, ফিতাও আছে, আর এখানে শুধু ফিতা আছে, শুধু সাইজ আলাদা। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 18, একটু ছোট বড়, এই কারণে দুরকম সাইজ। আর আছে হচ্ছে আমার একটা ভাসুরের ছেলের জামা আছে, চলো দেখাচ্ছি। এই যে এইটা, এই যে এগুলো সব ওখান থেকে এক জায়গা থেকে কিনেছি। এই যে এটা হচ্ছে ভাসুরের ছেলের জামা, এগুলো গেল। এবার দেখাই মেয়ের জুতোটা।
এই যে সিলেদার্সে গিয়ে জুতো, আমার জুতোর সাইজ তো আমি পাইনি, যেটা পছন্দ হয়েছে সেটা সাইজ পাইনি, আর যেটা সাইজ পেয়েছি সেটা আমার তেমন পছন্দ হয়নি। আর ভিড়ের মধ্যে প্রচুর মানে মানে কি বলবো, প্রচুর ভিড়, সেই কারণে এই যে মেয়ের এই জুতোটা, তো বাচ্চাদের তেমন কালেকশান নেই। তো এই যে জুতোটা বেশ ভালো লাগছে, আমার বরের ভালো লাগলো বলে এই জুতোটাই নিয়ে এসছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, কিন্তু খারাপ লাগছে না, জুতোটা ভালোই লাগছে, আমার মেয়েরও পছন্দ হয়েছে, আমার বরেরও পছন্দ হয়েছে, তো সেই কারণে আর কি এই জুতোটা কেনা হয়েছে। তো এই হচ্ছে আমার মেয়ের জুতো। আর আমি কি কিনেছি তো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে এই ব্যাগটা মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার যে মানে আমার যে ব্যাগটা স্কুলে নিয়ে যাই যখন, ওকে ব্যাগটা নিয়ে একটা ব্যাগ নিয়ে যায়, ব্যাগের মধ্যে সব কিছু থাকে, তো সেই ব্যাগটা ছিঁড়ে গেছিলো, চেনটা ছিঁড়ে গেছে বলে আর একটা ব্যাগ কিনলাম। এই হচ্ছে ব্যাগ। আর আমার নাইটিগুলো ছিঁড়ে গেছিলো, তো সেই কারণে দুটো নাইটি কিনেছি, বাড়িতে পরার নাইটি যেমন হয় 150 টাকা করে, সেই নাইটি কিনেছি। আর এই জামাটা হচ্ছে আমার মেয়েকে দিয়েছে একজন, আমাদের পাশেই থাকে, তো উনি আমার মেয়েকে খুব ভালোবাসেন, বয়স্ক লোক, তো জেঠু বলে ডাকে, তো উনি এই জামাটা মেয়েকে দিয়ে গেছে। এই যে জামা আর প্যান্ট এটা। আর আমি অনলাইনে যেটা অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসছে। এই যে এটা হচ্ছে প্যান্ট আর ওড়না, আর এই হচ্ছে কুর্তি। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাবো, খুলে দেখালে আবার ভাঁজ করতে প্রচুর টাইম লাগবে। এই হচ্ছে কুর্তিটা, একটা দুটো কুর্তি একসাথে কম্বো প্যাক। তো দাঁড়াও তোমাদেরকে এক হাতে দেখাতে না খুব অসুবিধা হচ্ছে। এই হচ্ছে দুটো কুর্তি, আর এই হচ্ছে প্যান্ট আর ওড়না। তো এই হচ্ছে কেনাকাটা হয়েছে মোটামুটি। আর মেয়ের দুটো জামা আছে, আমাদের ওই বাড়িতে আছে মেয়ের দুটো জামা। একটা হচ্ছে কোন কিনেছে, যেটা হচ্ছে ওর জন্মদিনের জন্য কেনা হয়েছে, ওই জামাটা আছে। আর একটা আছে আমার জেঠিরা দিয়েছে, সেই দুটো জামা। আর এখানে হচ্ছে দুটো জামা, 4টে জামা হলো। আর এখনও কেনা বাকি আছে, সেগুলো কিনতে হবে, মার কেনা হয়নি। আর আমিও কিছু কিনে দিইনি, ওর বাবা ওটা কিনে দিয়েছে। এই হচ্ছে কেনাকাটা। তো আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু বিশ্বকর্মা পুজো, সেই কারণে প্রচুর পরিমাণে ভিড়, ওই কারণে বাড়িতে এসেছি এখন 9:30 বাজে। আর এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। চলো এবার অনেক কাজ আছে। আর আজকে রাত্রে তো খাবো বিরিয়ানি, আজকে রান্না করবো না, আজকে রাত্রে বিরিয়ানি খাবো। তো চলো এগুলো গুছিয়ে নিই এখন। দেখো এগুলোর কী অবস্থা, এগুলো এখন সব গুছাতে হবে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম, এখন এগুলো গুছাবো, গুছিয়ে রাখবো, তারপরে যাবো অন্য কাজ বাজ করবো। তো চলো পরে আবার আসছি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 12টা। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।